ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা জিনিস এমন রয়েছে যে 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। এই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ পাক দুনিয়ার কাউকে দেন নাই। কিয়ামত কখন সংঘটিত হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষিত হবে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মেয়েদের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া কেউই বলতে পারেন না। হয়তো এই বিজ্ঞানের কল্যাণে আমরা অনেকে বলতে পারি যে গর্ভে ছেলে না মেয়ে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কেন, এটা তো আমরাও জানি। ঠিক আছে, আপনি জেনেছেন 4 থেকে 5 মাস পরে বাচ্চাটা যখন গর্ভে আছে, সাথে সাথে কোনো বিজ্ঞান বলতে পারে না, নির্দিষ্ট একটি সময়ের পরে চেক আপ করলে তখন মেশিনে ধরা পড়ে এটা কি ছেলে হবে না মেয়ে হবে, নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গর্ভে আসার আগেও জানেন যে বীর্যতে সন্তান ভূমিষ্ঠ হবে আল্লাহর মর্জি। ওই বীর্যটা যখন মায়ের জরায়ুতে পৌঁছবে তখনও আল্লাহ জানেন ছেলে হবে নাকি মেয়ে হবে। অথবা বিজ্ঞান জানে যন্ত্রপাতির মাধ্যমে, আর আল্লাহ পাক জানেন যন্ত্র ছাড়াই। বিজ্ঞান বলতে পারে না এই সন্তানটা কি পশ্চা হবে, কৃষ্ণাঙ্গ হবে না শ্বেতাঙ্গ হবে, কালো হবে না লাল হবে, বিজ্ঞান বলতে পারে না। আল্লাহ পাক বলতে পারেন এই সন্তান নেককার হবে না বদকার হবে। বিজ্ঞান মেশিন দিয়ে বলতে পারেন না, কিন্তু আল্লাহ পাক এটা বলতে পারেন। অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করানোর মাধ্যমে নির্ণয় হয় ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু এমন বহু ঘটনা আছে ডাক্তার যেভাবে ডিসিশন দিয়েছেন আমাকে, এর উল্টোও হয় অনেক সময় দেখা যায়। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি রোজগার করবেন আল্লাহ পাক জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কোথায় মরবেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আমার এক মামাতো ভাই মেরিন ইঞ্জিনিয়ার, গত 2 বছর আগে উনি ইন্তেকাল করেছেন, টার্কিতে গিয়ে ইন্তেকাল করেছেন। অনেক টাকা পয়সার মালিক, প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা ওনার মাসিক বেতন ছিল, মেরিন ইঞ্জিনিয়ার। অনেক আগের লকডাউনের সময় বাড়িতে ছিল দীর্ঘ টাইম, তারপরে করোনার মোটামুটি ধাক্কা শেষ, টার্কিতে গিয়ে চাকরিতে অ্যাটেন্ড করেছেন। যেদিন অ্যাটেন্ড করেছেন ওই রাত্রেই আমার মামাতো ভাই মৃত্যুবরণ করেছেন। যদি মামাতো ভাই জানতো আমার মৃত্যুটা টার্কিতে হবে, হাজারো চেষ্টা করেও মামাতো ভাইকে বাংলাদেশ থেকে টার্কিতে নেওয়া যেত না। কত অঢেল সম্পদ, কোটি কোটি টাকার মালিক, অনেকগুলো বাড়ির মালিক ঢাকাতে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না অনন্ত জীবন নিয়ে এই দুনিয়াতে কোনো মানুষ আসে না। রাকে দুনিয়া মে বশর কো जीबा नहीं गफलत, मौत का देहियानो भी लाजिम है कि हर आनो रहे। जो बशर आता है दुनिया में ये कहती है कजा, मैं भी पीछे चली आती हो जरा देहियानो रहे। मैं भी पीछे चली आती हो जरा देहियानो रहे। মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যু জন্ম হয়ে যায়। মৃত্যু তাকে ডেকে বলে আব্দুর রহমান তোর জন্মের সাথে সাথে আমার জন্ম হয়ে গিয়েছে। মাই বি পিছে চলি আতি হো জরা দেহিয়ানো রাহে, আমিও তোমার পিছনে পিছনে আছি, একটু সতর্ক থাকবে। আমাকে ডেকে ডেকে বলছে আমরা এখানে যারা আছি আমাদের সাথে আমাদের সকলেরই মৃত্যু এখানে আছে। আল্লাহর বিকটে সৃষ্টি আমি, মৌত আমার নাম, ববের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিম করি সা, আওলা দেখে হরণ করি কাদাই বাবা মা। বাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে বাই, আমার ভীষণ চবল হতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী,
সময় হলে হাজির হব তোমার নিকট আমি। আমাদের সাথে মৃত্যু এখানে আছে, সময় হবে, 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না এবং 1 সেকেন্ড পরেও যাবে না, জাস্ট টাইমে আমার মৃত্যু হয়ে যাবে। তো অনন্ত জীবন নিয়ে এই দুনিয়াতে কোনো মানুষ আসে না, একদিন তাকে অবশ্যই যেতে হবে। তবে কে কখন যাবে এই কথাটা উনি জানেন না। তবে বড় ভাগ্যবান ওই নাবালেক সন্তানগুলো যারা সাবালক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে, এরা বড়ই ভাগ্যবান। কেন ভাগ্যবান? হাদিসে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের নাবালেক সন্তান যদি মৃত্যুবরণ করে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিজেদিদের কোনো সন্তান, নাবালেক সন্তান মৃত্যুবরণ করলে এই নিয়ে হাদিসে বিভিন্ন ধরনের মতানৈক্য পরিলক্ষিত হয়। কেউ বলেন মাতা পিতার অনুগত হয়ে জাহান্নামে যাবে, কেউ বলেন জাহান্নামে যাবে, কেউ বলে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পার্টিশন ওয়াল, যেটাকে আরাব বলা হয়, সেখানে থাকবে। জান্নাতের আবহাওয়াও আসবে, জাহান্নামের একটু তাপও আসবে। সবচাইতে যে এই কথাটি আমার পছন্দ হয়েছে এই ব্যাপারে, যে আল্লাহ পাকই এদের ব্যাপারে ভালো জানেন, এই কথাটা আমার অনেক পছন্দ হয়েছে। হিন্দুদের নাবালেক সন্তান মারা গেলে এদের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। তবে মুসলমানের কোনো নাবালেক সন্তান যদি মৃত্যুবরণ করে, ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এটা নবীর ঘোষণা। ওই সন্তানগুলো বড়ই ভাগ্যবান। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, ঝগড়াঝাটি থেকে ওরা বেঁচে ওরা জান্নাতে চলে গেছে। কারণ ওদের হিসাব হবে না, ওদের গুনাহের কোনো হিসাব হবে না। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিআল কলামু আন সালাস, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, ওয়া আনিস সগীরি হাত্তা ইয়াকবুর, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইউফিক। 3 শ্রেণীর কোনো গুনাহ লেখা হয় না। 1 নাম্বার, ঘুমন্ত ব্যক্তি। ও ঘুম অবস্থায় যদি তার উরুতে কাপড় চলে আসে, রান দেখা যায়, হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ওর কোনো গুনাহ হবে না। ও আনিস সগীর, নাবালেক সন্তান কোনো গুনাহ করলে তার গুনাহ লিপিবদ্ধ করা হয় না। ও আনিল মাজনুন, পাগল যার কোনো হিতাহিত জ্ঞান নেই, সেই কোনো গুনাহ করলে এটা লিপিবদ্ধ করা হয় না। তো বাচ্চার কোনো গুনাহ লেখা হয় না, ও বিনা হিসেবে জান্নাতে যাবে। আর বাচ্চা যদি নেক আমল করে, এই নেক আমল তার মাতা পিতার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ, বড়ই ভাগ্যবান ওই মাতা পিতা যারা নাবালক ও নাবালিগ অবস্থায়, অপ্রাপ্ত বয়সে তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছে। ওরা বহুত বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? যেহেতু নাবালিগ সন্তান কোনো নেক করলে ওদের আমলনামায় লেখা হয় না, নেক লেখা হয় মাতা পিতার আমলনামায়। একজন সন্তান হাফেজ হতে গিয়ে কি পরিমাণ, কত হাজার হাজার বার, ৬,২৩৬টি আয়াত কোরআনে আছে, ৩ লক্ষরও অধিক, ৩,৩২,০০০-এর উপরে হাদিস অক্ষর আছে। ওযু অবস্থায় কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে এক একটা অক্ষরে 25 নেকি পাওয়া যায়। তাহলে 3 কোটিরও উপরে যদি কোরআন অক্ষর থাকে, এক একটা অক্ষরকে কতবার এই সন্তান হাফেজ হওয়ার জন্য রিভাইজ করেছে, তাকরার করেছে, এর কোনো ইয়ত্তা নেই। যতবারই অক্ষর তেলাওয়াত করেছে 25 নেকি করে আমল সে পেয়ে তার মায়ের আমলনামায় জমা হয়েছে। কত বড় ভাগ্যবান ওই মাতা পিতাগুলো, আন্দাজা করেন। হাফেজে কোরআনের মাতা পিতা দুনিয়াতেও ভাগ্যবান, ওরা পরকালেও ভাগ্যবান। আপনারা বিশ্বাস করবেন, আমার বড় ছেলে আনাস ফারুকি যখন আমাকে এসে বলেছে, আব্বু আমার হেফজ শেষ, আজকে আমি হাফেজ হয়েছি, ভাই আপনাদেরকে এটা বাসায় বলতে পারবো না, মনে হয় যেন আল্লাহর আকাশের চাঁদ আমার কোলে এনে দিয়েছে। খুশিতে আমি বাকবাক হয়ে গিয়েছি, আমার ছেলে হাফেজ হয়েছে। এর চেয়ে বড় ভাগ্যবান মাতা পিতা দুনিয়াতে আর হতে পারে না। আপনাদের যাদের সন্তান হাফেজ তারা বলতে পারবেন, অন্যরা কিন্তু এই অনুভূতিটা আসবে না আপনাদের। দুনিয়াতেও সম্মানী, ওরা আখিরাতেও সম্মানী। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা লিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, তদ অনুযায়ী আমল করবে,
তার মাতা পিতার আমলনামায় কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে একটি নূরের টুপি পরিয়ে দিবে। মানুষ কোয়া বলা করবে, এই ভাগ্যবান লোকগুলো কারা? যে সময় মানুষের মুখ থেকে বের হচ্ছে অগত্যা ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আর অমনই সেই মুহূর্তে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে মাতা পিতার মাথায় টুপি পরাবেন। নিশ্চয়ই এরা ভাগ্যবান। এরা কারা? আওয়াজ এসে যাবে, এরা দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো প্রধানমন্ত্রী নয়, কোনো রাষ্ট্রপ্রধান আর এমপি মন্ত্রী নয়, এরা হলো দুনিয়ার হাফেজে কোরআনের আম্মা এবং আব্বা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন পড়ে হালালকে হালাল হিসেবে জানবে, অর্থাৎ আমেলে বিল কোরআন হবে, কোরআন অনুযায়ী আমল করবে, তার সুপারিশ এমন 10 জন ব্যক্তির ব্যাপারে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ পাক তো তাকে জান্নাতে দিবেনই। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তার সুপারিশ এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন যে 10 জনের প্রত্যেকের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। যে শখস কি আওলাদে হুয়ে হাফেজে কোরআন, যে शख्स की औलाद हुए हाफिज़े कुरान माशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका उसने बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस से मिले और वो उन्हें साथ रहेगा। 10 नेकी है हर हर्फ पे पाता है मुसलमान, 10 नेकी है हर हर्फ पे पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान। फेरा हाजिरिन, माता पितार আমল নামায় নূরের টুপি পরাবে। তারপর নবীজি বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, ধারাবাহিকভাবে তুমি সূরা ফাতিহা থেকে ফুটতে থাকা ওয়ারতাকি ওয়ারাতিল, ওয়ারতাকি এক আয়াত পড়বে এক তালাও পড়ে যাবে, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধারাবাহিকতা রক্ষা করে পড়েছ, এক আয়াত পড়ো, এভাবে একটি তালা উপরে উঠতে থাকো। 6236টি আয়াত কোরআন কারিমে আছে। বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে এত বড় বিরাট ও বিশাল একটা বিল্ডিং দান করবে, যে বিল্ডিং এর মধ্যে তালা হবে 6236 তালা। কত বড় বিল্ডিং হবে! পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর উন্নত থেকে উন্নত রাষ্ট্রগুলো আজ পর্যন্ত এমন তালাওয়ালা জান্নাত আর বিল্ডিং নির্মাণ করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বিরাট ও বিশাল জান্নাত ওকে দান করবে। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন, উনার কবরকে নূর দ্বারায় ভরপুর করে দিন। উনি চমৎকার একটি কথা বলেছেন, যে ব্যক্তি হাফেজে কোরআন হবে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাতের 11টি টিকিট দিবেন। একটা টিকিট নিজের জন্য, উনি এই হাদিসের আলোকেই বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, একটা টিকিট ওর জন্য আর 10টা টিকিট তার ফ্যামিলির লোকদের জন্য। টিকিট মোট 11টি, একটা ওর জন্য আর 10টা ওর ফ্যামিলির লোকের জন্য, মোট টিকিট পাবে 11টি। আজ আমেরিকার টিকিটের জন্য, ভিসার জন্য মানুষের উপচে পড়া ভিড়, 40 লক্ষ 50 লক্ষ টাকা ব্যয় করে আমেরিকায় পাড়ি জমানোর চেষ্টা করে। অনেক দুর্ভাগা মানুষ যেতে পারে না, সমুদ্রে ও থেকে যায়, ডামের ভিতরে থেকে তার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আর যাওয়ার পরে অনেকের ভাগ্য খোলে না। তাহলে কোথায় আমেরিকার টিকিট আর কোথায় জান্নাতের টিকিট? কোথায় আমেরিকার ভিসা, কোথায় জান্নাতের ভিসা?
আমেরিকার ভিসা পাওয়ার জন্য আমাদের মধ্যে এমন প্রতিযোগিতা, কিন্তু জান্নাতের ভিসা পাওয়ার জন্য আমাদের ভিতরে কোনো প্রতিযোগিতা বলতেই নেই। বরং আমরা উল্টো তার বিরুদ্ধে স্লোগান দেই যে তোরা পড়লে কি খাবি। আপনারা বলেন কি খাবি, আল্লাহ পাক বলেন এর বন্দা কত খাবি, এর বন্দা তুই কত খাবি। বিশ্বাস করবেন, এক সপ্তাহ যদি আমাদের সাথে হাঁটেন, আপনি গোশতের দিকে আর তাকিয়েও দেখবেন না, তাকিয়ে যে এটা এত অরুচি, যে কোনো গোশত বলেন এটা এত অরুচি আমাদের। ওই যে নরোত্তমপুর এক লোক দাওয়াত দিয়েছে, জিজ্ঞেস করলাম ভাই কি খাওয়াবেন, কজুর কলা গাছের বুগুলি আছে না, ও আগের বছর বুগুলি খাওয়াইছে, তাহলে দাওয়াত নিতে পারে, গোশতর কথা বললে দাওয়াত হবে না। আপনারা বলেন কি খাবি, আর আল্লাহ পাক বলেন কত খাবি। দুনিয়ার শ্রেষ্ঠ তরকারিগুলো আমাদের জন্য বরাদ্দ করা হয়। হাফেজে কোরআন যারা হক্কানি দিনদার ওলামা একরাম, ওদের জন্য আল্লাহ পাক এগুলো বরাদ্দ করেন। আরে খেতেও তো মন চায় না। আজকে 2 জায়গায় প্রোগ্রাম, আপনাদের এখানেও খাবো না, এটা এখনই বলে দিলাম। এরপর আরেক জায়গায় মুজাহিদপুর, ওখানেও খাবো না, এটা ওদেরকেও বলে দিছি যে খাবো না, খাওয়ার সেই টেন্ডেন্সি নাই, সেই রুচি নাই। তো আমার ভাইরা, সন্তানকে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করবেন। বড় ভাগ্যবান আপনি, বড় ভাগ্যবান, আপনার কপাল খুবই ভালো। নাবালক অবস্থায় কত লক্ষবার এক একটা অক্ষর তেলাওয়াত করেছে, আর এই আমলগুলো লেখা হবে আপনার আমল নামায়। আল্লাহ, বাল্যকালে মৃত্যুবরণ না করে যদি যৌবনে পদার্পণ করে সেও বড় ভাগ্যবান। যৌবনকালে পদার্পণ করলে সেও বড় ভাগ্যবান। কেন সে ভাগ্যবান? হাদিসে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে প্যান্ডেল সাজাবেন। প্যান্ডেল ভিআইপিদের জন্য, নবী রাসূলদের জন্য। আল্লাহ পাকের ওই দস্তরখানে, ওই প্যান্ডেলের নিচে যুব সমাজকেও আহ্বান করা হবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর লোককে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আসলে 7 বলে এখানে আধিক্য বোঝানো হয়েছে, মাহদুদ না। 7 শ্রেণী বলে এখানে আধিক্য বোঝানো হয়েছে। আসলে 70 শ্রেণীর লোককেই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ পাকের ওই ভিআইপি প্যান্ডেলের নিচে ভিআইপিদের সাথে যুবকদেরকেও আহ্বান করা হবে। বুঝতে পারেন যুবকরা কত বড় ভাগ্যবান। আপনারা যারা বুড়ো হয়ে গিয়েছেন, আপনাদেরকেও আহ্বান করা হবে না। 40 যারা পার করেছেন, আপনি মূল্যে আহ্বান করা হবে না। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, ওদেরকেও সেখানে আহ্বান করা হবে না। আহ্বান করা হবে কাদেরকে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকদেরকে সে আরশের নিচে পেটের সাথে ডাক দেওয়া হবে, যারা তাদের যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। ফেয়ারা হাজিরিন, আজ এই যুব সমাজকে বিপদগামী করার জন্য আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত কাজ করে যাচ্ছে। বিভিন্ন জিনিসের আয়োজন করে যাচ্ছে, মুসলমানের যুব সমাজকে কিভাবে বিপদগামী করা যায়। তার মধ্য থেকে অনেকগুলো জিনিস তারা আবিষ্কার করেছে আমাদের যুব শ্রেণীকে নষ্ট করার জন্য। 1 নম্বরে আমি বলছি বিভিন্ন দিবস। এই দিবসগুলো তারা মুসলমানের যুব সমাজকে তাদের চরিত্র নষ্ট করার জন্য তারা আবিষ্কার করেছে। বার্থডে, ম্যারেজ ডে, ভ্যালেন্টাইন ডে, যত ডে দেখেন, কোনো ডেকে আসলে ইসলাম সমর্থন করে না। ইসলামের ভিতরে ডে বলতে কিছুই নেই, এটা সব বিজেপিদের আবিষ্কৃত। বার্থডে বলেন, ম্যারেজ ডে বলেন, ভ্যালেন্টাইন্স ডে বলেন, 31st নাইট, 14ই ফেব্রুয়ারি বিশ্ব গজব দিবস, 1লা বৈশাখ, ক্রিসমাস ডে, এই যে যত ডে দেখেন, ইসলাম কোনো ডেকে সমর্থন করে না। এটা বিজাতীয় কালচার। এক একটা ডেতে কি পরিমাণ গুনাহ হয় আমার যুবক ভাইদের কাছে এটা অজানা নয়, আপনারা ভালোভাবে জানেন। শুধু 14ই ফেব্রুয়ারিতে যেই পরিমাণ জেনা ব্যভিচার সংগঠিত হয়, পুরো বছরে মনে হয় এই পরিমাণ জেনা ব্যভিচার সংগঠিত হয় না। এই ডেকে আবিষ্কার করা হয়েছে বিজেপিরা মুসলিম যুব সমাজের চরিত্রকে নষ্ট করার জন্য। অশ্লীল সিনেমা, নোংরা পত্রপত্রিকা, ইন্টারনেটের বিভিন্ন চ্যানেল, তারপরে ফেসবুকের বিভিন্ন সাইট, এগুলো সব যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য। 3য় নাম্বার, সময়। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই পৃথিবীতে সবচাইতে দামি বস্তু কি, আপনারা কি বলতে পারবেন?
ডায়মন্ড, স্বর্ণ না, আল ওয়াক্তু আসমানুস শাই, পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হচ্ছে সময়। ফিসাগোরস একজন দার্শনিক, ওকে জিজ্ঞাসা করা হয়েছে জাহাবনা সময় কি, সময়ের ডেফিনিশন কি? ও সংজ্ঞা দিয়েছেন যে সময় এটা পৃথিবীর প্রাণ, জান, প্রাণহীন বস্তুর যেমনিভাবে কোনো মূল্য নেই, যে জাতি সময়কে মূল্যায়ন করে না ওই জাতির কোনো মূল্য নেই। সময় এটা দোদারি তরবারির নেয়, আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন তাহলে সময় আপনাকে, যেহেতু দোদারি তরবারির নেয়, এটা উভয় ফিটে ধার, এটা আপনাকে কেটে দিবে। এই পৃথিবীতে যারাই বড় হয়েছে, যেই লাইনেই বড় হয়েছে, দুনিয়াবি লাইন বলেন আর আমাদের এই মাদ্রাসার লাইন বলেন, ও সময়কে যথাযথ মূল্যায়ন দিয়েই এগিয়ে গিয়েছে। আল্লাহ, সময় পৃথিবীর প্রাণ। সময় এটা বরফের নেয়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এটা রাবারের নেয়, যত টানবেন তত লম্বা হবে, সময় থেকে যত কাজ নিতে চান তত কাজ নিতে পারবেন। আজ এই বিজাতি অত্যন্ত সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় এমন কিছু জিনিস আবিষ্কার করেছে যেই জিনিসের পিছনে পড়লে যুব সমাজের মূল্যবান সময়টা নষ্ট হবে। তার মধ্যে যেমন ক্রিকেট, এটা সময় নষ্ট করার বহুত বড় একটি মাধ্যম। এক একটা ম্যাচ শেষ হওয়ার জন্য 2.5 থেকে 3 ঘন্টা ব্যয় হয়। তাও কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় রাতের 12টার পর, 4টার পর। ঠিক যখন ফজরের নামাজের জামাত দাঁড়াবে তখন, তারাবির নামাজ যখন দাঁড়াবে তখন। এটা যুব সমাজের মূল্যবান সময়কে নষ্ট করার একটা মাধ্যম। দ্বিতীয়তে ফুটবল, সময় নষ্ট করার বহুত বড় একটি মাধ্যম। তৃতীয়তে এই 16 গুটি কি যেন বলা হয়, এই যে ছক্কা বলেন, 16 গুটি বলেন, দাবা, পাশা, নুডু, ক্রামবোর্ড, এগুলো সব সময় নষ্ট করার বহুত বড় একটি মাধ্যম। তারপর আসেন মোবাইল, এটা সময় এবং চরিত্র উভয় নষ্ট করার বহুত বড় একটি মাধ্যম। মানুষের চরিত্র নষ্ট করার জন্য এই পর্যন্ত মারাত্মকতম ধ্বংসাত্মক মোবাইল থেকে আর কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। জাপানের এক বিশেষজ্ঞ বিজ্ঞানী বলেছেন, মোবাইল নামক এই যন্ত্রটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, 20 বছরের মাথায় অতি দ্রুত গতিতে পুরো পৃথিবীর মানুষ মূর্খতার দিকে ধাবিত হয়ে যাবে। 20 বছরের মাথায়। এক সময় আমার যুব সমাজের হাতে অনেক বিভিন্ন ধরনের বই পুস্তক, বিভিন্ন কি যেন বলা হয়, মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এগুলো দেখা যেত। এগুলি স্টাডি করলে ওদের জ্ঞান ক্রিয়েট হতো, জ্ঞান বাড়তো। কিন্তু বর্তমানে সময় ফেলেই মোবাইল নিয়ে বসে। আপনারা দেখেন না, চৌকিতে 3 কর্নারে 3 জনের হাতে মোবাইল। বাচ্চাকে কমোটা আক্কু করার জন্য দিয়েছে, বাচ্চার হাতেও একটা মোবাইল। অর্থাৎ এক রুমে 4 জন, 4 জনের হাতে কি? এই ঘরে যে অনেকগুলো মানুষ আসে, এটা বাইরে থেকে বলাও যায় না। ঘরের ভিতরে নীরব নিস্তব্ধ, প্রত্যেকে আপন আপন কাজে ব্যস্ত, নীরব নিস্তব্ধ, বা স্পিন পতন, কোনো শব্দ নেই। চরিত্র নষ্ট করার বহুত বড় একটি মাধ্যম। এই মোবাইল মানুষকে মিথ্যা শিক্ষা দিয়েছে। এই মোবাইল বহু মানুষকে পঙ্গু করে দিয়েছে, বহু সংসারকে নষ্ট করে দিয়েছে। তারপরে ফরকিয়া নামে, ফরকিয়া প্রেম কত নোংরা, এটা একমাত্র মোবাইল আমাদেরকে উপহার দিয়েছে। ফেয়ারা হাজিরিন, গেমস, স্টার জলসা, তারপরে জি বাংলা, ফ্রি ফায়ার, আলিফ লায়লা, এগুলো তাদের আবিষ্কৃত। এগুলো আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করার জন্য। পৃথিবীর জনপ্রিয় গেমসের নাম PUBG গেমস। আপনারা যুবক ভাইরা জানেন, পুরো পৃথিবীতে 227 মিলিয়ন লোক এই গেমটা খেলে। শত দরিদ্রের দেশ বাংলাদেশ, বাংলাদেশে 1,40,00,000 লোক এই গেমটা খেলে। ফেয়ার হাজিরিন, PUBG নির্মাণকারী সংস্থা গ্রেমারদের থেকে প্রতিদিন 6,89,89,000 মার্কিন ডলার ওরা নিয়ে যাচ্ছে নীরবে। এটা আপনাদের খবরও নেই। মোবাইলে এমবি ঢুকানো ছাড়া কি গেম খেলানো যায়? কথা বলেন। 6,89,000 মার্কিন ডলার ওরা দৈনিক আমাদের থেকে নিয়ে যাচ্ছে। কি লাভ ভাই? অযথা বিজেপিদের পকেট আমরা ভারী করছি, অথচ আমাদের এই দেশে 60% লোক কঠিন দারিদ্র সীমার নিচে বসবাস করছে। খাওয়ার জন্য মানুষ ভাত পায় না। আর আমি 6,89,000 মার্কিন ডলার এই PUBG গেমের পিছনে আমি কি করছি? ব্যয় করছি। দ্বিতীয় নাম্বার কথা হলো, প্রতিটি গেমসে
গান বাদ্য এবং মিউজিক্যাল সাউন্ড থাকার কারণে ইসলামিক মুফতিয়ানে কেরাম স্কলারগণ এই গেমসকে হারাম বলেছে। আসুন, ইন্টারনেট, বাংলাদেশে 5 কোটি লোক দৈনিক ইন্টারনেট দেখে। পর্নোগ্রাফি, ঢাকা স্কুলগামী 47% স্কুলগামী ছাত্র ওরা পর্নোগ্রাফির আগ্রাসনের শিকার। যদ্দরুন ওরা ছোটকালেই যৌন মানসিকতা নিয়ে ওরা যৌন মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে। ছোট ছোট বাচ্চা পর্নোগ্রাফি দেখার কারণে সব সময় ওদের দেহটা যেন, ওদের মন মানসিকতা যেন কি যৌন মন মানসিকতা, এদের ভিতরে যেন কোনো স্থিরতা বলতেই নেই। ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের শিশু বিভাগের ডাক্তারদের থিওরি অনুযায়ী বর্তমান এই 12 বছর বয়স থেকে নিচের শিশুদের চোখের রোগ বেড়ে গিয়েছে। ওই চোখের রোগের নাম মায়োপিয়া। তারা গবেষণা করে রোগের নাম বের করেছে মায়োপিয়া। এই রোগটা কেন হয়? মোবাইল এবং কম্পিউটার, ট্যাবের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ওদের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে। কচি কচি বাচ্চা, আজকে ওরা হেভি পাওয়ারফুল চশমা তারা ব্যবহার করছে। এটা একমাত্র মোবাইলেরই কুফল। বন্ধুগণ আমার, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারমিক। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা 5টি জিনিসকে 5টা সময়ের আগে আগে গনিমত মনে করো। 1 নম্বরে বলেছেন শাবাবাকা কবলা হারমিক, তুমি তোমার যৌবনকালকে বার্ধক্য আসার আগে আগে গনিমত মনে করো। যৌবনের কথা আগে বলেছেন কেন? যৌবনকাল এটা হলো উপযুক্ত ইবাদতের উপযুক্ত একটা পারফেক্ট একটা সময় হচ্ছে যৌবনকাল। এটা ইবাদতের উপযুক্ত এবং পারফেক্ট সময়। আপনাকে যা হতে হবে এই 40 বছরের ভিতরেই হতে হবে। 40 বছরের পরে যে আপনি কিছু হবেন এটা আপনার ব্যাপারে কল্পনাও করা যায় না। যা কিছু হবেন এই 40 বছরের মানে যৌবনকালে আপনাকে হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 12 বছর বয়স থেকে ইমাম, উনার যখন 10 বছর তখন থেকে উনাকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করে। আমাদের এই কওমি মাদ্রাসার এই কি যেন ইমামদের মধ্যে, কিতাবের ইমামদের মধ্যে একজন ইমামের নাম সিবাওয়াই। এই সিবাওয়াই হায়াত পেয়েছেন 32 বছর। ওলামা ইকরাম আমার সাথে আছেন, ওরা জানেন মাত্র 32 বছর হায়াতে উনি যত খেদমত করে গিয়েছেন। উনি যদি কিতাব রচনা না করতেন তাহলে কওমি মাদ্রাসার কোনো আলেম গ্রামার শিখতে পারত না। মাত্র 32 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। এই অল্প হায়াতে কি পরিমাণ খেদমত করেছেন। তফসিরের জগতে বিখ্যাত তফসিরে রুহুল মাআনি, যার ব্যাপারে হযরত আশরাফ আলী থানভী ইমাম গাজালি रहमतुल्लाह বলেছেন, तफसीरे रूहुल मानी की मुकाबले में अरबी जुबान में कोई तफसीर नहीं যে तफसीरे रूहुल मानी এই সমপর্যায়ের আরবি ভাষায় কোনো তফসির আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই তফসিরে রুহুল মানি যিনি লিখেছেন, যখন লেখা শেষ হয়েছেন তখন ওনার বয়স মাত্র 22। বয়স কত চলে? মাত্র। দেখেন, ইমাম শাফি 12 বছর বয়সী, ইমাম সিবাওয়াই 32 বছরের আগেই সব লিপিবদ্ধ করে ফেলেছেন। আপনি যা কিছু হবেন সব এই যৌবনকালেই হবেন। ইবাদতের উপযুক্ত সময় দরজাওয়ানি তোবা করদন শিওয়া হে পয়গম্বরি वक्त फिरे गुरगे जालिम मिशावद फरहेज़गार किसी खाकी पे मुतकर खाके अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। এটা নবীর নবীদের স্বভাব যৌবনকালে ইবাদত। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। 250 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের একটা শহর তরতুস বা আফসুস, এই তরতুস বা আফসুস শহর থেকে 7 জন বা 8 জন নৌজওয়ান জালেম বাচ্চার ভয়ে পাহাড়ের গুহায় ওরা আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে আল্লাহ পাক ওদেরকে ঘুম দিয়েছেন। ওরা 300 বছর ওই গর্তের ভিতরে ঘুমিয়েছেন। কয়শো বছর? আসহাবে কাহাফ নামে যে ঘটনাটি খ্যাত আপনারা জানেন। ওরা আসহাবে কাহাফ মানে কি? কাহাফ মানে গর্ত,
আসাব মানে বাসিন্দা, মানে গর্তের বাসিন্দা। ওরা 6 জন বা 7 জন নৌজওয়ান ছিল। জালেম বাচ্চা ওদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করেছে, কিন্তু ওরা বাচ্চার আনুগত্যতা ছেড়ে ওরা এক আল্লাহর খুঁজে বেরিয়ে আসে বাঁচার জন্য। পাহাড়ের গুহায় ঢুকেছে, আল্লাহ পাক ঘুম এনে দিয়েছেন। 300 বছর ওরা ঘুমিয়েছেন। আল্লাহ পাক ওদের প্রশংসা করেছেন যে ওই যে 6 জন বা 7 জন ঢুকেছে এরা বুড়ো ছিল না, ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কি নৌজওয়ান। আল্লাহর নবী যুবকদের প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক কাজ দিয়েছেন, ওদের মাধ্যমে অনেক কাজ আঞ্জাম দিয়েছেন এবং যুবকরা সে কাজ করে দেখিয়েও দিয়েছেন। নবীজি ওদের প্রশংসাও করেছেন। যুবকদের প্রশংসা বাংলা ভাষাতেও আছে, কবি হেলাল হাফিজের কবিতা। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা 1970-এর ওয়ালে ওয়ালে এখনো লেখা আছে। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যুবকদের প্রশংসা আল্লাহ পাকও করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, বিভিন্ন বাংলা সাহিত্যিক ওরাও যুবকদের প্রশংসা করেছেন। কবি বলেছেন, হেলায় মজিয়া শিশু কাটিও না বেলা, সময়ের ফতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলে বিথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়, আপনার কাজ করো থাকিতে সময়। ও যুবক ভাই, আপনার চলার জন্য একজন বন্ধুর প্রয়োজন। কেমন বন্ধু আপনি নির্বাচন করবেন? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। ও যুবক, ইমানদার ছাড়া কোনো মানুষকে বন্ধু বানাবে না। যুবক ভাইরা রে আমার, আমি যখন মাছ ক্রয় করতে যাই, মাছটা প্যাকাশে কিনা আমি বারংবার চেক করি। আমি যখন কোনো গাড়িতে উঠতে চাই, গাড়িটা লক্কর জক্কর কিনা আমি সেটা বারংবার চেক করি। যদি লক্কর জক্কর গাড়ি হয় আমি উঠি না। মাছ যদি প্যাকাশে হয়ে যায় সেই মাছটা আমি আর ক্রয় করি না। যুবক শুনো, লক্কর জক্কর মাছ গাড়িতে যদি তুমি উঠো তোমার ইমান যাবে না। প্যাকাশে মাছ যদি তুমি বাজারে থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসো তোমার ইমান যাবে না। বেশির থেকে বেশি তোমাকে তোমার ওয়াইফ একটু বকাঝকা দিবে যে পচা মাছ আনলে কেন। কিন্তু যুবক, যদি তোমার বন্ধুটা খারাপ হয়ে যায় তোমার ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। প্যাকাশে মাছ খেলে তোমার ইমান যাবে না। লক্কর জক্কর গাড়িতে উঠে যদি নোয়াখালী থেকে ঢাকায় যাও তোমার ইমান যাবে না। যুবক, যদি তোমার বন্ধুটা খারাপ হয়ে যায় তোমার ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়ায়াউমা ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। মক্কার একজন মুশরিকদের সর্দার ছিল, তার নাম উকবা ইবনে আবি মুঈত। তার একটি স্বভাব ছিল, যখন কোনো ভ্রমণ থেকে মক্কায় আসতো তখন মক্কার সম্ভ্রান্তদেরকে দাওয়াত করতেন। আসলে এটা নবীজির একটা সুন্নত কিন্তু। আর আরবেরা তো বিশ্ববিখ্যাত মেহমান নওয়াজ, আপ্যায়নের দিক দিয়ে ওরা বিশ্ব সেরা। উকবা ইবনে আবি মুঈত তার নিয়ম অনুযায়ী, অভ্যাস অনুযায়ী বাড়িতে এসে মক্কার সম্ভ্রান্ত যারা ওদেরকে দাওয়াত করেছেন। মোহাম্মদকেও দাওয়াত দিতে সে ভুলেন নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসেছেন, নবীজি চিন্তা করলো দেখি কোনোভাবে ওকে মুসলমান বানানো যায় কিনা। কারণ আল্লাহ নবী তো মানুষের হেদায়েতের ক্ষেত্রে খুবই লোভী ছিলেন। ওরে হেদায়েতে আনা যায় কিনা। উকবা, তোমার খানা আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়বে, তোমার খানা আমি খাবো না। আর আরবের লোকদের কাছে এটা খুবই একটা লজ্জাকর বিষয় ছিল যে ওর বাড়িতে কোনো মানুষ এসে না খেয়ে যদি চলে যায়, এটা যদি সমাজে ভাইরাল হয়, এটা ওদের জন্য অনেক লজ্জাকর একটা ব্যাপার ছিল। উকবা পড়লো বিপদে, কিরে যদি কালিমা না পড়ি মোহাম্মদ খাবে না, তো মোহাম্মদ যদি না খায় এটা ভাইরাল হবে, আমি লজ্জায় আর চেহারা দেখাতে পারবো না। বাধ্যগত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী তার খাবার খেয়েছে। কিন্তু উকবার একজন বন্ধু ছিল উবাই ইবনে খালফ। পরবর্তীতে সে যখন এসে জানতে পারলো যে আমার বন্ধু উকবা তো মুহাম্মদের কাছে কাবু হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, উকবা ইবনে আবি মুঈতের কাছে এসে চক্ষুদয় লাল করে বলেছে, বেটা
তোর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আর তুই আজকে মোহাম্মদের হাতে কাবু হয়ে গেলি। শুন, যদি সম্পর্ক তুই ঠিক রাখতে চাস তাহলে মোহাম্মদের ধর্ম মোহাম্মদকে দিয়ে দিবি, ওর চেহারাতে তুই থুতু মারবি। যতক্ষণ পর্যন্ত ওর চেহারাতে থুতু না মারবি ততক্ষণ পর্যন্ত তোর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। উকবা বড় বেফাকে পড়লো, কি মোহাম্মদের কথা রাখবে, ইসলাম ধর্মটা ঠিক রাখবে, নাকি আবার ওইদিকে বন্ধুর কথায় সায় দিবে। যাই হোক, বন্ধুর কথায় সায় দিয়ে ঠিকই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করেছেন। উভয়জন গোজায় বদরে নিহত হয়ে জাহান্নামে পৌঁছে গেছে। তেহি দস্তানে কিসে মদারা চেসুদ আজ রাহ বরি কামেল, তেহি দস্তানে কিসে মদারা চেসুদ আজ রাহ বরি কামেল, কে খিজর আজ আবে হায়ওয়া তিশনামি আরদ সেকান্দররা, কে খিজর আজ আবে হায়ওয়া তিশনামি আরদ সেকান্দররা। জন্মগতভাবে যারা ফোড়া কোফাইল্লা, কি ওদেরকে হেদায়েত দিবে? মোহাম্মদের মতো পথপ্রদর্শক পেয়েও মক্কার কাফেরারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। ওরা কত ফোড়া কোফাইল্লা। হাসান যে বসরা, বেলাল যে হাফ, সুহাইব যে রুম, যে খাকে মক্কা, আবু জাহাল ইছে বুল আজাবিস। গরনাবিনত বরু যে সাবেরায়ে চশ, চশমায়ে আফতাবেরা চেরা গুনা, চেহারায়ে আফতাব খুদ ফাশাস, বেনসিবে নসিবে খুফাশাস। দিনের বেলায় যখন সূর্য উদিত হয়, ওই যে কলা বাদুর চোখে দেখে না, বাদুর সূর্যকে গালাগালি শুরু করে, চামচিকা যেটাকে বলা হয়, সূর্যকে গালাগালি শুরু করে, কারণ সূর্য উদিত হলে চামচিকা বাদুর আর পথ দেখে না। অথচ হাজার হাজার মানুষ এই সূর্য উদিত হওয়ার অপেক্ষায় থাকে, কখন সূর্য উদিত হবে, আলোকিত হবে, আমরা আমাদের কাজে কর্মে নেমে যাব। ঠিক তেমনিভাবে মক্কার জমিনে যখন মোহাম্মদের মতো চেরা উদিত হয়েছে, হাজার হাজার কাফের ফোড়া কোফাইল্লা ওরা বাদুরের মতো অন্ধ হয়ে গেছে। আর হাসান যে বসরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি ইরাকের বসরা থেকে, বেলাল যে হাফস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশা অর্থাৎ ইথিওপিয়া, আফ্রিকা যেটাকে বলা হয়, আফ্রিকা থেকে মক্কায় গিয়ে সুহাইব যে রুম, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ইটালির রাজধানী রুম থেকে গিয়ে মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করে সম্মানিত হয়ে গেল। আর মক্কার জমিনে আবুল আহাব, উতবা, সাইবা, ওদের কোফাল পোড়া, ওরা চমকাডরের মতো, ওদের কোফালে আগুন লেগেছে, ওরা ফোড়া কোফাইলে জন্মগতভাবে। বন্ধুগণ আমার, মৃত্যু পরবর্তী নয় আকাঙ্ক্ষা। মানুষ যখন মরে যাবে জাহান্নামে, যখন কাফেরেরা যাবে, 9টা আক্ষেপ করবে, একটা আক্ষেপও তাদের পূর্ণ হবে না। কয়টা আক্ষেপ করবে কথা বলেন? 1 নাম্বার, ইয়া লাইতানি কুনতু তুরাবা। দুনিয়াতে মানুষের, পরকালে মানুষের যেমন বিচার হবে, পশু পাখিরও বিচার হবে। দুনিয়াতে যে পশু অন্য পশুকে গুতা মেরেছে, পরকালে উভয় পশুকে আল্লাহ পাক জিন্দা করে যেই পশুটা গুতায় খেয়েছে তাকে বলবে তুমি একটা গুতা দিয়ে দাও। বাস, গুতা দেওয়ার পরে বিচার হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমরা মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। পশু পাখি যখন মাটি হয়ে যাবে, কাফেরেরা আক্ষেপ করবে, আহ যদি আমরাও মাটি হয়ে যেতাম। দ্বিতীয় নম্বর আক্ষেপ, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহ যদি আমলনামা না দেওয়া হতো, কারণ আমলনামা দেওয়ার মাধ্যমে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ব্যবধান স্পষ্ট জান্নাতীকে জাহান্নামীকে। কারণ জান্নাতের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর জাহান্নামীর আমলনামা দেওয়া হবে বাম হাতে। আমলনামার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে কে জান্নাতীকে জাহান্নামী। এই জন্য আক্ষেপ করে বলবে, লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা দেওয়া না হতো। তৃতীয় নম্বর আক্ষেপ, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহ যদি পরকালের জন্য কিছু পাঠাতাম, নেক কাজ করতাম। চতুর্থ নম্বর আক্ষেপ করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বিনা আহাদা। যদি আল্লাহর সাথে কোনো মানুষকে অংশীদার স্থির না করতাম। পঞ্চম নম্বর, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি রসুলকে বন্ধু বানাইতাম। ওই যে উকবা বলবে, যদি রসুলকে বন্ধু বানাইতাম। ষষ্ঠ নম্বর আক্ষেপ হবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
যদি অমুককে বন্ধু না বানাইতাম কত ভালো হতো, কারণ অমুককে বন্ধু বানানোর কারণে সে আমাকে বেনামাজি বানিয়ে ফেলেছে, জীবনে সিনেমা দেখতাম না, এলাকার বখাটে লোকটার সাথে চলার কারণে ওই বখাটে লোক ফুসলাইয়া আমাকে সিনেমা হলের ভিতরে নিয়ে গেছে। এরম হয় কি হয় না? ইয়া রে বদবদ তরবুয়াদা আজ মারে বদ হক্কে জাতে ফাকে আল্লাহুস সামাদ, ইয়া রে বদা রত্তরাসু এ জাহিম, ইয়া রে নেকুগীর তায়া বিনাইম। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও ভাইরা, আপনার আলাবোলা ছেলেটি এলাকার দুষ্ট লোকটার সাথে চলার কারণে খারাপ হয়ে গেছে, অনেক অভিভাবকের অভিযোগ। তা আমার ছেলেটা ভালো ছিল, ওই ফাঁড়ার এলাকার লোকটার সাথে চলার কারণে আমার ছেলেটা, আফসোস করবেন যদি অমুককে বন্ধু না বানাইতাম। 7ম নম্বর আক্ষেপ হবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত করতাম, আনুগত্য করতাম। 8ম নম্বর আক্ষেপ হবে, 8ম নম্বর আক্ষেপ হবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা, যদি নবীদের সাথে থাকতাম, ওলামায়ে কেরামের সাথে থাকতাম, আজকে পূর্ণ কামিয়াবি পেয়ে যেতাম। 9ম নম্বর আক্ষেপ হবে, ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, ভুল করেছি আর ভুল করব না, একবারের জন্য আবার আমাদেরকে জীবিত করুন, দুনিয়াতে পাঠান, সব কিছু আপনার রাস্তায় সৎকা করে দিব। আল্লাহ, মসজিদ থেকে আর বাড়িতে যাব না, ইজতেমা থেকে আর বাড়িতে যাব না, ওলামায়ে কেরামের কোনোদিন সমালোচনা করব না। আল্লাহ পাক বলেন, রে কুকুরের লেজ 12 বছর থাকলেও বাঁকা হয় না, সোজা হইয়া যায়, কথা বলেন না কেন? আল্লাহ পাক জানেন কি জানেন না? আক্ষেপ করবে, ইয়া লাইতানা নুরদ্দু, আবার আমাদেরকে যদি ফেরত দেওয়া হতো। 9টা আক্ষেপ করবে, একটা আক্ষেপও বাস্তবায়ন হবে না। তার মধ্যে একটা আক্ষেপ হবে, যদি অমুককে বন্ধু না বানাইতাম কত ভালো হতো। এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে করজোরে বলবো, ওলামায়ে কেরামের সাথে চলুন। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা, হয় আলেম হও, না হয় আলেমদেরকে ভালোবাসো, না হয় আলেমদের ওয়াজ শোনো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চমে কিছু হইও না, ফাতালিক, তুমি ধ্বংস হইয়া যাবা। আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসলেও তোমার বাঁচার একটা উপায় আছে। যুবক ভাইরা, ভালো মানুষের সাথে চলাফেরা করুন, ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করুন। যুবক ভাইরা রে আমার, দিনের জরুরি মাসাইলগুলো শিখুন। এমন হাজার হাজার মাসালা এখনো আছে, আমার অনেক যুবক ভাই জানে না। ঈদের নামাজ কিভাবে পড়তে হয় অনেক যুবক ভাই জানে না। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় অনেক যুবক ভাই জানে না। ওই দিন কিতাবে একটি ঘটনা পেয়েছি, ইমাম সাহেব যখন তাকবীর দিচ্ছেন 4 তাকবীর, ওই লোকটার উকিল ছেলে যতবারে তাকবীর দেয় জোরে জোরে চিৎকার মেরে কান্নাকাটি করছে। সালাম ফিরিয়ে ইমাম সাহেব ওই উকিল ছেলেটার জিজ্ঞেস করলো, ভাই আপনি কাঁদলেন কেন? কোনো সমস্যা হলো কিনা? কি ব্যাপার, কাঁদলেন কেন? আমি যখনই তাকবীর দিই আপনি কাঁদেন। হুজুর ব্যাপার আর কিছু না, ব্যাপার আর কিছু না হুজুর, আমার আব্বু লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে ওকালতি পড়াইছেন, আমাকে বড় উকিল বানিয়েছেন, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, জানাজার 4 তাকবীরের কোন তাকবীরের পরে কি দোয়া পড়তে হয় আমার আব্বু আমাকে শিখায় না। আল্লাহ পাকের দরবারে মামলা করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনাস সাবিলা। আল্লাহ, আতানা সাদাতানা, সাদাতুন মানে নেতা, আল্লাহ নেতার অনুসরণ করেছিলাম, ওয়া কুবারানা বড়দের অনুসরণ করেছিলাম, ফাযাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম জিরফাইনি মিনাল আযাব, আল্লাহ ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন, ওয়ালানহুম লানান কাবীরা, এবং মহা অভিশপ্ত করুন। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, লিকুল্লিন জিফুন, তোর আব্বাকেও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তোকেও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তুই দুনিয়ার সব কিছু চিনলি, কিমতে হার চিজের আদানি কেছিস, কিমতে খোদারা নাদানি আহমকিস, কিমতে খোদারা নাদানি আহমকিস।
ও যুবক, তুই মোবাইল সার্ভিসিংটা শিখলি, অথচ এই মোবাইল সার্ভিসিং এটা কত কঠিন একটা জিনিস। তুই রেডিও টেলিভিশন সার্ভিসিং শিখলি, অথচ এটা বহুত বড় একটা কঠিন একটা জিনিস। তুই এই কঠিন জিনিস শিখতে পারলি, কোরআন কেন শিখতে পারলি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, কোরআনকে আমি একদম সহজ করে দিয়েছি। কত কঠিন আবিষ্কার, যন্ত্র তুই ঠিক করতে পারস, কিন্তু কোরআন শিখলি না কেন? তোর আব্বাকেও ডবল শাস্তি দেওয়া হবে, আজকে তোকেও ডবল শাস্তি দেওয়া হবে। ও যুবক, সময়কে কাজে লাগাইতে হবে। খবরদার কোনোদিন মন্দ কোনো বন্ধুর সাথে আমরা চলবো না, ওলামায়ে কেরামের সাথে চলবেন, জরুরি মাসলা মাসাইলগুলো শিখবেন। ঈদের নামাজে হুজুর এভাবে যখন তাকবীর বলে, এক যুবক আরেক যুবকের দিকে তাকায় যে আমার পাশের জন হাত উঠাইলো কি হাত উঠায় নাই। জানাজার নামাজে ইমাম যখন তাকবীর বলে, একজন আরেকজনের দিকে তাকায় যে হুজুর কি, আরে আমার পাশের লোক কি হাত উঠাইলো না হাত উঠায় না, কি বলেন, তাকা কি তাকায় না? নামাজ অবস্থায় যদি আপনি তাকান, আপনার নামাজ হবে? আপনার মসজিদের ইমামকে বেতন দেন, এক একজনের সাথে এক একটা ইমামের সাথে সম্পর্ক, এক একটা আলেমের সাথে সম্পর্ক, হুজুরের সাথে ফ্যামিলির সব কিছু শেয়ার করতে পারেন। এমনকি অত্যন্ত সিক্রেট গোপনীয় কথা, আপনার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট যেটাকে বলা হয়, আপনি একজন হুজুরকে বললেন, হুজুর দোয়া করেন আপনার বাবি তো প্রেগনেন্ট। তাহলে এত গোপনীয় কথাটা হুজুরের সাথে শেয়ার করতে পারলেন। কিন্তু একটা বারো কি হুজুরকে বলেছেন, হুজুর সূরা ফাতিহাটা আমার হয়, হুজুর দোয়া কুনুতটা আমার হয়, হুজুর জানাজার নামাজ কিভাবে পড়বি, হুজুর এটা কি আমার হয়, একটু শুনেন হুজুর। একজনেও কি এই কথাটা বলেছেন? এই জন্য আল্লাহকে যদি বলেন আল্লাহ মাতা পিতা শিখায় নাই, আজকে ওদেরকে ডবল শাস্তি দেন, আল্লাহ পাক বলবেন ওদেরও ডবল শাস্তি, তোদেরও ডবল শাস্তি। বন্ধুগণ আমার, আপনি যদি যৌবনকালে পদার্পণ করেন, এটাও আপনার জন্য ভাগ্যের বিষয়, যদি যৌবনকালটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আসুন, আপনি যদি যৌবনে মৃত্যুবরণ না করে বার্ধক্যকালে উপনীত হন, এটাও আপনার জন্য সুনসিব। আপনি যদি বুড়ো হয়ে যান, আপনার দাঁড়ি পেকে যায়, বুঝতে হবে আপনি অনেক ভাগ্যবান। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইস্তাহয়ী মিন যিশাইবাতিল মুসলিম। নবী বলেছেন, যাদের দাঁড়ি পেকে গেছে, যাদের দাঁড়ি সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে লজ্জা করেন। ওরা যখন আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ পাক বলেন আমি ওদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করি। এটা তো যুবকদের ব্যাপারে অফার নাই, শিশুদের ব্যাপারে এই অফার নাই, কিন্তু আপনাদের যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, আপনাদের ব্যাপারে এই অফার। হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ একটা পত্রিকা লিখতেন, আল-লিবে ক, আমার ওস্তাদ ঢাকার মুফতি দেলাওয়ার দামাত বরকাতুহুর মুখ থেকে আমি শুনেছি। আল-লিবে কতে একটি ঘটনা আছে, ইয়াহইয়া ইবনে আকসুম মিন তালামিজাতি ইমামি মুহাম্মদ ইবনুল হাসান, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইয়াহইয়া ইবনে আকসুম রাহিমাহুল্লাহ ইন্তেকাল করার পরে উনাকে যখন আল্লাহর দরবারে হাজির করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ইয়া শাইখ সু আমিলতা কাযা ইয়াউমা কাযা ওয়া আমিলতা কাযা ইয়াউমা কাযা। ও বুড়ো, অমুক দিন ওই কাজ কেন করলি, অমুক দিন ওই কাজ কেন করলি? চুপ বুড়ো, একবারে চুপ। আরে চুপ, কেউ বলতা কেউ নেই, চুপ কেন? তুমি আমার প্রশ্ন উত্তর দিচ্ছ না কেন? আল্লাহ পাক বলবেন, তা গবেষণা করতেছি, চিন্তা করতেছি। কি গবেষণা করিস? দুনিয়াতে আপনার নবী থেকে আমি হাদিস শুনেছি, ইন্নাল্লাহা ইস্তাহয়ী মিন যিশাইবাতিল মুসলিম, যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে আল্লাহ নাকি ওদেরকে লজ্জাবোধ করেন। ওগো আল্লাহ, দুনিয়াতে পড়লাম কি, আর আপনি যেভাবে আমাকে এই ডাকতেছেন, যেভাবে আমাকে প্রশ্ন করতেছেন, ইয়া শাইখাসু আমিলতা কাযা ইয়াউমা কাযা ওয়া আমিলতা কাযা ইয়াউমা কাযা, দুনিয়াতে হাদিস পড়লাম কি, এখন তো হাদিসের উল্টো পাচ্ছি। আপনি নাকি বুড়োদেরকে সম্মান করেন, এখন সম্মান করে আপনি তো আরো উল্টা আমাকে কোট কিনা করতেছেন, তো হাদিসে পেলাম কি, আর এখন হচ্ছে কি? আল্লাহ পাক বলবেন, ও বুড়ো, তোমার হাদিসের রাবি সত্য, হাদিসের মূল বর্ণনাকারী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, যাও, যেহেতু তোমার দাড়ি সাদা হয়ে গিয়েছে, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। আপনারাও বড় ভাগ্যবান। এই জন্য হাদিসে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলাল কুরআন ওয়া ইকরামা যিসুলতানিল মুকসিত। তিন শ্রেণীর লোককে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। নাম্বার 1, ইকরামা যিশাইবাতিল মুসলিম, যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে ওদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ওয়া হামিলাল কুরআন,
যারা কোরআনের দাওয়াত বাহক উলামায়ে কেরাম ওদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আর ন্যায় বিচারক শাসক ওকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তোমার রিজিকটাকে বৃদ্ধি করতে চাও, যদি রিজিক বৃদ্ধি করতে চাও তাহলে 3টা আমল করো। 1 নাম্বার সহিশুদ্ধভাবে কোরআন শিখো, 2য় নাম্বার অন্যকে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দাও, 3য় নাম্বার যারা কোরআনের দাহক বাহক ওদেরকে সম্মান করো। যারা কোরআনের দারক বাহক ওদেরকে সম্মান করো, আর সহিশুদ্ধভাবে কোরআন শিখো এবং শিক্ষা দাও। এই 3টি কাজ যদি করতে পারো, হাকিমুল উম্মত থানবী রাহিমাহুল্লাহ বলছেন তোমার রিজিক বৃদ্ধি পাবে, তোমার রিজিক বেড়ে যাবে। এই জন্য আমার ভাইরা, বিশে আজান দিবে, আমার সাথে ওনার সাথে কথা হচ্ছে। আচ্ছা আসুন আমার ভাইরা, আলোচনা শেষ পর্যায়ে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। কোন লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, ও আমার সাহাবীরা, মান তালা উমরুহু, যার হায়াত বেড়েছে, ওয়া হাসুনা আমালুহু, এবং সুন্দর আমল করেছে। যার হায়াত বেড়েছে সাথে সাথে আমলও বেড়েছে। বলেন, যার হায়াত বেড়েছে সাথে সাথে কি আমলও বেড়েছে, সুন্দর আমল করেছে, ওই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যে ব্যক্তির হায়াত বেড়েছে তবে মন্দ আমল করেছে, হায়াত বাড়ার সাথে সাথে তার নেক বাড়ে নাই, গুনাহ বেড়েছে, এই লোকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। এই জন্য আমার ভাইরা, আমরা এখানে বিভিন্ন শ্রেণীর লোক বসেছি, আমার হায়াত অনুপাতে আমি নেক আমল করছি কিনা এটা আমাকে ভাবতে হবে। আমার হায়াত বাড়ার সাথে সাথে যদি আমার নেকটাও না বাড়ে, বুঝতে হবে আমি পৃথিবীর সেরা খারাপ লোক। আর আমার হায়াতের তালে তালে যদি আমার নেকটাও বাড়ে, বুঝতে হবে আমি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, অনেক অনেক ভালো। আপনি যেই কোনো আমল করতে পারেন, যেই কোনো নেক আমল ছাড়বেন না। একটা কথা মনে রাখবেন, গুনাহ যত ছোট হয় করব না। বলেন, গুনাহ যত ছোট হয় করব না। বলেন, গুনাহ যত, সবাই বলেন, গুনাহ যত ছোট হয়, আর নেক যত ছোট হয় ছাড়বো না। বলেন, নেক যত, সবাই বলেন, গুনাহ যত ছোট হয় আর নেক যত ছোট হয়। কারণ কোন আমল দ্বারা আপনি মুক্তি পেয়ে যাবেন এটা বলা যায় না। আল্লাহ আপনার হজের দিকেও তাকাবে না। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি এক ভিক্ষুকের ঘটনা লিখেছেন। ভিক্ষুক ভিক্ষা করে একটি মোরগ পেয়েছে, তার স্ত্রীকে বলেছেন, ও আমার প্রাণের স্ত্রী, গোশত তো কিনতে পারি না, আল্লাহর এক বান্দা এই মোরগটা আমাকে দিয়েছে, সুন্দর করে রান্না করো, বাচ্চাদের কিনে এক বেলা তৃপ্তি সহকারে খাবো। যখন মোরগ খেতে বসেছে, আল্লাহু আকবার, এই পরিমাণ লবণাক্ত কটা করে ফেলেছে, মুখে দেওয়ার মতো না। এই জায়গায় যদি আমরা হতাম, এভাবে হাতা গুছিয়ে হল্লা তল্লা করে তাকে গালাগালি করতাম। কিন্তু এই ফকির বেচারা চিন্তা করলো, হাইরে আমি একজন আল্লাহর বান্দা, সে একজন আল্লাহর বান্দি, আমার স্ত্রী তো কখনো এই কাজটা ইচ্ছাকৃত করে নাই, নিশ্চয় ভুল হয়ে গেছে, আমি আমার স্ত্রীকে মাফ করে দিই। উনি ওনার স্ত্রীকে মাফ করে দিয়ে কিছুই বলেন নাই, এভাবে লবণাক্ত গোশত খেয়ে আল্লাহর শুকর আদায় করে উঠে গেছেন। এই ফকির যখন মৃত্যুবরণ করে, এক শুভাকাঙ্ক্ষী তাকে প্রশ্ন করলেন, ও ফকির ভাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কি আচরণ করেছেন? ওই ফকির বলেছেন, ভাইরে, দুনিয়াতে কোনো আমল তো আমি করতে পারি নাই, ভিক্ষার জ্বালায় মানুষের দুয়ারে দুয়ারে যেতাম, কোনো আমল আমি তেমন উল্লেখযোগ্য করতে পারি নাই। তবে ওই যে আমার স্ত্রী মোরগ পাক করতে গিয়ে লবণ বেশি দিয়ে বেলেছে, আমি কোনো ধরনের মন্দ সন্দ না বলে ধৈর্য ধারণ করেছি, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য ভাইরা, কোন আমল দ্বারা মুক্তি পাবেন এটা বলা যায় না, কোন আমলের কারণে ধরা পড়ে যাবেন এটাও বলা যায় না। হাদিসে আছে, এক চরিত্রহীনা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখলে একটা কুকুর পিপাসার কারণে তার জিহ্বা মুখ থেকে বেরিয়ে আসছে, পিপাসার কারণে গরমের চোটে। ওই বেশ্যা নারী চামড়ার জুতা ছিল, নিজের ওন্নার সাথে চামড়ার মোজাটাকে ভেদে কূপে ফেলে দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করে ওই পিপাসিত কুকুরটাকে ওই বেশ্যা নারী পানি পান করিয়েছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন তার এই ক্ষুদ্র আমলটির কারণে তাকে মাফ করে দিয়েছে। তার পাশাপাশি আরো একটি ঘটনা আছে, উজ্জিবাত ইমরাতুন ফি হিররাতিন আমসাকাতহা হাত্তা মাতাত মিনাল জু। একজন মহিলা একটি বিড়াল ছানাকে
বেঁধে রেখে কোনো খাবার দেয় নাই। ওই বিড়ালছানা ক্ষুধার জ্বালায় চটপট করে তার সামনে মৃত্যুবরণ করেছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ফয়সালা করে দিয়েছে। আমার ভাইরা, কোন আমল আপনার কাজে লাগে বলা যায় না। বাচ্চা হারুনুর রশিদ খোলাফায়ে আব্বাসিয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী আর প্রতাপশালী একজন বাচ্চা হারুনুর রশিদ। উনার স্ত্রীর নাম আপনারা জানেন জোবাইদা খাতুন। এই জোবাইদা খাতুন উনি জীবদ্দশায় একটি কাজ করেছে। কি কাজ? ইরাক থেকে একটা নহর খনন করে আরাফার ময়দান পর্যন্ত এনেছেন হাজিদের সুবিধার্থে। কারণ আরবে তখন পানি ছিল না, মানুষ পানির কারণে কষ্ট পেত হাজিরা। এই জন্য হাজিদের সুবিধার্থে ইরাক থেকে নহর খনন করে কোথায় এনেছেন? আরাফার ময়দান পর্যন্ত। মক্কার জমিন পাথরের জমিন, কত কষ্ট করে, কত কোটি ডলার, বিলিয়ন ডলার ব্যয় করে নহর খনন করে ইরাক থেকে এনেছেন কোথায়? আরাফার ময়দান পর্যন্ত। কাজটা কি অনেক ছোট না, খুব বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ। এখনো কিন্তু নহর নেই, কিন্তু তার নিশানাটা আছে। আপনারা যদি কেউ যান আরাফার ময়দানে, জিজ্ঞাসা করবেন পুরাতন কেউ থাকলে, ওই নহরের নিশানাটা কিন্তু এখনো আছে। এই জোবাইদা খাতুনের ইন্তেকালের পর এক লোক জিজ্ঞেস করলো, জোবাইদা, আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছে? জোবাইদা বলল, আল্লাহ আমার কোনো আমলের প্রতি তাকায় নাই। দুনিয়াতে কত আমল করলাম, কত কোরআন খতম করলাম, একটার দিকে আল্লাহ পাক তাকায় নাই। ক্ষুদ্র একটা আমল করেছি। মুয়াজ্জিন একদিন মসজিদ থেকে আজান দিচ্ছে, আজানের আওয়াজ যখন আমার কানে আসছে, আমার মাথায় কাপড় ছিল না। আজানের সম্মানার্থে, আল্লাহর সম্মানার্থে আমি আমার মাথায় কাপড়টুকু টেনে দিয়েছি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়েছে। ক্ষুদ্র একটা আমল। এই জন্য যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা আর যুবক ভাইয়ারা, আপনাদেরকে করজোড়ে বলবো, নেক যত ছোট হোক আমি ছাড়বো না, আর গুনাহ যত ছোট হোক যুবক আমি এই গুনাহটি করব না। সময় আপনার অতি মূল্যবান একটা জিনিস, সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করুন ভাইরা। একটা সেকেন্ডের কত ভ্যালু জানেন? একটা সেকেন্ডের ভ্যালু কত? হাদিসে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার শুধুমাত্র সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে তার জন্য এত বিরাট বিশাল একটা গাছ তৈরি হয়ে যাবে। কত বড় গাছ! হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ওই গাছের নিচে অতি দ্রুতগামী, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মুজমারুস সারিউ মিয়াতা মিমা ইয়াকতাউহা, এত বিরাট বিশাল একটা গাছ, ফলদার গাছ তার জন্য তৈরি হয়ে যাবে, যেই গাছের ছায়ার নিচে অতি দ্রুতগামী শক্তিশালী তেজস্বী একটা ঘোড়া 100 বছর দৌড়াইলেও তার ছায়া শেষ করতে পারবে না। আন্দাজা করুন কত বড় গাছ। আমার মনে হয় এই বাংলাদেশের মতো কয়েক হাজার গুণ বড় হবে একটা গাছ। শুধুমাত্র কি পড়েছে? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ পড়তে 1 সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডে ধরেন, তাহলে বুঝেন আপনার 1 সেকেন্ডের ভ্যালু কত। আজকে ঘন্টার পর ঘন্টা আমরা আল্লাহর গজব মোবাইল হাতে নিয়ে আমরা নষ্ট করে দিচ্ছি। ও যুবক, তুমি রাতের গভীরে মাথাটাকে লেফির ভিতরে ঢুকাইয়া আল্লাহর গজব এই মোবাইলটা হাতে নিয়ে হয় এদিকে টাইনতিস, না হয় সেদিকে ঠেলতিস। টানা আর ঠেলা ছাড়া তোমার আর কোনো কাম নাই। অনেক যুবক ভাই টাইনতে টাইনতে আর ঠেলতে ঠেলতে তার কাপড় নষ্ট হয়ে গেছে। এভাবে অপবিত্র অবস্থায় সে ফজর নামাজ আর পড়লো না, এভাবে ঘুমিয়েছিল রাতের 8টা 9টার পরে, সেই আর দিনের 8টা 9টার পরে ঘুম থেকে জাগ্রত হলো। ও ভাইরা, একটু আগে বলেছি কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। যুবক, তুমি তো তোমার কাপড় নষ্ট হয়ে গেছে, তুমি ফজর নামাজ পড়তে পারো নাই। এমন তো হইতে পারে ফজর নামাজের পরে তোমার মৃত্যু। কি হতে পারে কি পারে না? কথা বলেন, হইতে পারে কি পারে না? যুবক, অথচ তুমি তো ফজর নামাজ পড়ো নাই, তুমি বেঈমান হয়ে মরবে। এটা আমি বলি না, এটা কামনাও করি না। তবে যুবক, আপনি আপনার ব্যাপারে ফয়সালা করেন, আপনার মৃত্যুটা কেমন হবে আপনি ফয়সালা করেন। এই জন্য যুবক ভাইরা, আপনাদের করজোড়ে বলবো, আপনার প্রতিটা সেকেন্ডের ভ্যালু কত, প্রতিটা মিনিটের ভ্যালু কত। রাতে যদি একবার সূরা ইখলাস পড়েন, আল্লাহ রব্বুল আলামিন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, আপনার আমলনামায় সেই সওয়াবটুকু লিখে দিবে। আর কোন উম্মত যদি, নবীজি বলেছেন 10 বার সূরা ইখলাস পাঠ করে, 10 বার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। 10 বার সূরা ইখলাস পড়তে কি 5 মিনিট সময় লাগে? এই জন্য যুবক, এলাকার মা বোনদেরকে করজোড়ে বলছি, মাগো, আল্লাহর গজব এই মোবাইলের পিছনে
পড়ে আপনার সময়কে নষ্ট করবেন না, মূল্যবান সময়কে নষ্ট করবেন না। সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে হাদিসটুকু পড়েছি, হুজুর সবচাইতে ভালো লোককে? নবী বলেছেন যার হায়াত বেড়েছে আমলও বেড়েছে। হুজুর সবচাইতে খারাপ লোককে? নবী বলেছেন যার হায়াত বেড়েছে তবে আমল কি? কথা বলেন, যার হায়াত বেড়েছে আমল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাল নিয়েই আলোচনা করেছি। শিশুকালে যদি মরেন আপনি ভাগ্যবান, আপনি বিনা হিসাবে জান্নাতি। শিশুকালে মৃত্যুবরণ না করে যদি বাল্যকালে এই যৌবনকালে পদার্পণ করেন আপনি ভাগ্যবান, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আর যৌবনকালে মৃত্যুবরণ না করে যদি বার্ধক্যকালে এসে উপনীত হন তাও আপনি ভাগ্যবান। আপনি যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই যে তিন কাল নিয়ে আমি আলোচনা করেছি, তিনটি কালকে মূল্যায়ন করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।